মানুষ শুধু পাঠ্য বই থেকেই শিক্ষা অর্জন করে না, অনেক সময় বর্তমান যে পরিস্থিতি তাতে অনেক কাছের মানুষ থেকেও অনেক কিছু মানুষ শিখে নেয়। যেমন আমি মানুষের কাছ থেকে, কাছের মানুষের কাছ থেকে, পাশের মানুষের কাছ থেকে অনেক রকম শিক্ষা অর্জন করেছি, কিন্তু কারো প্রতি কোনো অভিযোগ রাখি নেই। কারণ আমার অভিযোগগুলো করার মতো কিংবা অভিযোগ শোনার মতো কেউ নাই। অভিযোগ এমন একটা জিনিস যা বলতেও না বললেও কষ্ট হয়, বললেও কষ্ট হয়, আবার চেপে রাখলে কি হয়, মনকে পুড়িয়ে দেয়। কারো কাছে অভিযোগ মানে অভিমান, কারো কাছে অভিযোগ মানে মনের আশা যে যে শুনবে, বুঝবে আর বদলাবে। কিন্তু কিছু সময় অভিযোগগুলো উত্তরবিহীন চিঠির মতো থেকে যায়, কারোই দরজায় পৌঁছায় না। আমার অভিযোগগুলো সেই রকম উত্তরবিহীন চিঠির মতো, কারো কাছে কারো দরজায় পৌঁছায় না, তবুও মানুষ অভিযোগ করে। কারণ ভালোবাসা থাকলে অভিমান জন্মায়, আর অভিমান থাকলে অভিযোগ বেঁচে থাকে। আমার ভালোবাসা আছে, অভিমান আছে, অভিযোগ আছে, কিন্তু কারো কাছে সেটা বলার মতো সুযোগ নেই। আমার যত অভিমান, অভিযোগ সব কিছু নিজের কাছে আমি অনেক খারাপ পরিস্থিতিতে পড়েছি, ও নিজের উপর অনেক রাগ হয়েছে, অভিমান হয়েছে। সেই খারাপ পরিস্থিতিগুলো থেকে আবার নিজেই বের হয়ে এসেছি, স্বাভাবিক জীবনযাপন করেছি। তো এই যে আজকে অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে। তো এখন রান্নার কথা একটু কিছু বলি। তো আজকে আমি এখানে মূলা রান্না করতেছিলাম, মাছ দিয়ে মূলা রান্না করতেছিলাম। তো প্রথমে আমি মূলাটা আগে প্রথমে হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে যে সব মশলার সাথে মূলাটা রান্না করে নিচ্ছি। এটা আসলে রেসিপি বলার মতো কিছু না, এটা সবাই পারে। তো আমি রান্নার পাশাপাশি আমার যে মনের কিছু কথা থাকে সেগুলোই শেয়ার করি। আসলে আমার এইভাবে মনের কথাগুলো কাউকে বলার মতো কেউ নাই, কোনো ওয়ে নাই। কাউকে বলে আমার অভিযোগগুলো কাউকে বলে কাউকে বিব্রত করতে চাই না।